আকাশে আর উড়তে শিখে এবং সুমধুর কণ্ঠে গান গাইতে শিখে। কাক তার বাচ্চাটির নাম দেয় কোকিল। কিছুদিন পর টুনটুনির ঘরে দুটি সুন্দর দেখতে ছানার জন্ম হয়। টুনটুনি তার সুন্দর ছানাদের যত্ন নিতে থাকে। এক সময় তার ছানাগুলো বড় হতে থাকে। মা, এখনো তো বেলা হয়ে গেল, খাবার দাওনি কেন? তোমরা তো এখন বড় হয়েছো, তোমাদের উচিত নিজের খাবার নিজেই জোগাড় করা। কি বলছো এসব মা? আমরা যদি এই রোদে পুড়ে খাবার জোগাড় করতে চাই, আমাদের সুন্দর শরীরটা নষ্ট হয়ে যাবে না? তুমি যাও, তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসো। টুনটুনি এভাবেই রোজ রোজ ছানাদের জন্য খাবার নিয়ে আসে। আর টুনটুনির সুন্দর ছানারা কোনো কাজ করে না, শুধু ঘরে বসে সাজগোজ করে। এভাবেই অনেক দিন পার হয়ে যায়। টুনটুনির এখন বয়স হয়েছে। একদিন টুনটুনি ওর সুন্দর ছানাদের ডেকে বলল, দেখো ছানারা, তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করে খেতে পারবে। আমার বয়স হচ্ছে, আমি তোমাদের জন্য এখন আর খুব বেশি কাজ করতে পারি না। আমি খুব ক্লান্ত, আমার শরীর প্রায় অসুস্থ থাকে। আমরা কিছুই করতে পারবো না, তুমি সব কাজ করে আমাদেরকে খাবার সংগ্রহ করে এনে দাও, নয়তো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। এই বলে টুনটুনির সুন্দর ছানারা তাদের মা টুনটুনিকে বাসা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুঃখে কষ্টে সে তার বাসা ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমার নিজের ছানারা আমাকে বাসা থেকে বের করে দিল। আমার আর বেঁচে থেকে কি লাভ? আমি এখনই আত্মহত্যা করব। এই বলে টুনটুনি নদীতে ঝাঁপ দিল। টুনটুনি যখন নদীর পানিতে হাবুডুবু খাচ্ছিল, তখন সেখান দিয়েই উড়ে যাচ্ছিল টুনটুনির ফেলে আসা সেই কালো বাচ্চা কোকিল। কোকিল সাথে সাথেই নদীতে ঝাঁপ দিয়ে তার ঠোঁটে করে টুনটুনিকে উঠিয়ে নিয়ে আসে। আরে, ওনাকে দেখে তো খুব অসুস্থ মনে হচ্ছে, মনে হয় কিছুই খাননি। বুড়ি টুনটুনি মা, আপনি বসুন, আমি এখনই আপনার জন্য কিছু খাবার আনছি। এরপর কোকিল বুড়ি টুনটুনি মার জন্য কিছু খাবার নিয়ে আসে। খাবার খাওয়ার পর টুনটুনি কিছুটা সুস্থ হয়। এবার বলুন টুনটুনি মা, আপনি কেন নদীতে ঝাঁপ দিয়েছিলেন? কি বলবো বাছা, সবই আমার পাপের ফল। একদিন আমি সৌন্দর্যের জন্য আমার নিজের কালো ছানাকে বাসা থেকে ফেলে রেখে গিয়েছিলাম আর লালন পালন করেছিলাম নিজের সুন্দর